নমস্কার বন্ধুরা, আমি তুলি। আজকে শেওড়াফুলিতে আসার সময় হলুদ ফুলকপি আর বেগুনি ফুলকপি দেখে নিজেকে সামলাতে না পেরে বেগুনি ফুলকপিটা কিনেই নিলাম। বাড়িতে এনে সেটাকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর আমি বেগুনি ফুলকপিটাকে জলে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন ভালোভাবে ফোটাচ্ছি আমি। ফোটানোর পর আমি কড়াইতে তেল দিচ্ছি। তেল দেওয়ার পর তেলেতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি ভাপানো কপিগুলো ভালো করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আলুটা অ্যাড করব। পেঁয়াজ আলুটা ভালোভাবে আমি ভেজে নেব। ভাজার পর আমি এখানে নিয়েছি আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, নুন, গরম মশলার গুঁড়ো, আলু, পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তার উপর দিয়ে দেবো। আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। এরপর আমি হলুদ দিলাম 1 চামচ, গরম মশলা দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আদা গুঁড়ো দিলাম 1 চামচ। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর নামানোর পর দেখি আমার বেগুনি ফুলকপি শুকনো কপির মতো কালার এসে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমার বেগুনি ফুলকপিটা কি সুন্দর দেখতে ছিল, এখন দেখছি এরকম কালার হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম খেতে কেমন হবে। তো একটু টেস্ট করে দেখলাম, না খুব ভালো খেতে হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। বেগুনি কপি থেকে চেঞ্জ হয়ে গিয়ে শুকনো কপির মতো কালার এসেছে।